গরম ভাতের সঙ্গে কই বাটা কিংবা পুঁটি মাছের ঝোল বাঙালির প্রিয় খাবারের তালিকায় এইসব মাছের জায়গা আলাদা। কিন্তু সম্প্রতি আড়িয়াল বিলের দেশি মাছ নিয়ে গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিলের কয়েকটি দেশি প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট প্লাস্টিকের কণা। প্লাস্টিকের বোতল, পলিথিন, কাপড়ের তন্তু ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য পরিবেশে ভেঙে এসব ক্ষুদ্র কণায় পরিণত হয়। বৃষ্টির পানি, ড্রেন ও বিভিন্ন জলপথের মাধ্যমে এগুলো নদী, খালবিল ও জলাশয়ে পৌঁছে যায়। পরে মাছ খাবারের সঙ্গে এসব কণা গ্রহণ করতে পারে। গবেষণায় কই, বাটা, মেনি, গুলশা টেংরা ও পুঁটি এই 5 প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে কই মাছে তুলনামূলক বেশি প্লাস্টিক শনাক্ত হয়েছে। আরও উদ্বেগের বিষয়, শুধু মাছের পাকস্থলী বা নাড়িভুঁড়িতে নয়, কিছু নমুনায় মাংসপেশিতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ছোট মাছের ক্ষেত্রে ঝুঁকি কিছুটা বেশি হতে পারে, কারণ এগুলো অনেক সময় নাড়িভুঁড়ি সহ খাওয়া হয়। তবে মাছ খাওয়ার কারণে মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদী প্রভাব কতটা তা নিয়ে এখনও গবেষণা চলছে। মাইক্রোপ্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা বা ন্যানোপ্লাস্টিক শরীরের বিভিন্ন টিস্যুতে পৌঁছাতে পারে কিনা এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কি, সেটিও বিজ্ঞানীদের গবেষণার বিষয়। তাই মাছ খাওয়া বন্ধ করে দেওয়া সমাধান নয়, বরং প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলা বন্ধ করাই জরুরি। কারণ আমরা প্রকৃতিতে যে প্লাস্টিক ছড়িয়ে দিচ্ছি সেটি একসময় ঘুরে ফিরে আমাদের খাবারের প্লেটেও চলে আসতে পারে। প্রকৃতিতে প্লাস্টিক মুক্ত রাখাই হতে পারে নিরাপদ খাবার ও সুস্থ ভবিষ্যতের সবচেয়ে বড় পদক্ষেপ।